বন্ধুগণ, এই সরকার ক্ষমতা আসার আগে আপনারা জানেন 31 দফা কর্মসূচি তারা ঘোষণা করেছিলেন। সেই 31 দফার মধ্যে 18 নম্বর দফায় পরিষ্কার ভাবে বলা ছিল পাটকল তিরিকল তারা ক্ষমতায় গেলে চালু করবেন। আমরা তখন দাবি তুলেছিলাম এগুলো অবশ্যই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু করতে হবে। বন্ধুগণ, বিএনপির নেতৃবৃন্দরা সরকার আমাদের আশ্বস্ত করেছিলেন এগুলো তারা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালুর ক্ষেত্রে সরকারকে বাধ্য করার তারা চেষ্টা করবেন। বন্ধুগণ, আমরা এখনো আশা করি তারা তাদের কর্তব্য পালন করবেন। বন্ধুগণ, আরো যে একটি কথা বলতে চাই, সেই সময়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকার এবং তার সাথে সংশ্লিষ্ট ওই সময়ের বিজেপির কর্মকর্তা কর্মচারীরা বারবার বলতেন এবং অনেকে শেখ হাসিনা যারা খোদ লোক ছিলেন তারা বলার চেষ্টা করতেন যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাটকল চালু করলে নাকি লস হবে। আমরা বারবার চুক্তি দিয়ে দেখিয়েছি কোনোভাবেই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু করলে লস হওয়ার কথা না, বরং বিজেপির অসাধু কর্মকর্তা কর্মচারীদের বেপরোয়া দুর্নীতি এবং কোন ধরনের সঠিক ব্যবস্থাপনা না থাকার ফলে আজকে পাটকল গুলো লসের সম্মুখীন হয়েছে। প্রিয় বন্ধুগণ, আজকে দেখুন শেখ হাসিনার আমলে বিভিন্ন জুট মিলকে তারা ব্যক্তি মালিকানা ইজারা নিয়েছিল, সেই ইজারা নিয়েও নানান প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো পাশে রেখে আমরা বলতে চাই আজকে দেখুন দৌলতপুর জুট মিল, খালিশপুর জুট মিল, ওদিকে রাজঘাটের কেজিআই জুট মিল, কার্পেটিং জুট মিল, ইস্টার্ন গেটের ওদিকে জুট মিল গুলো লিজে তারা দিয়েছে। লিজে দেওয়ার ফলাফল কি? প্রিয় বন্ধুগণ, দেখছেন আজকে ফরচুন গ্রুপ দৌলতপুর জুট মিল বন্ধ করে দিয়েছে। আজকে দেখছেন ওই রেডিয়েন্ট গ্রুপ এইখানকার খালিশপুর জুট মিল বন্ধ করে রেখেছে। বন্ধুগণ, এরা ওষুধ কোম্পানি, এরা জুতোর কোম্পানি, এরা কিভাবে পাটকল চালু করে? এদের পাটকল চালু করার নাই। তাই আমরা সরকারকে বলতে চাই যাদেরকে আপনারা লিজ দিচ্ছেন তাদের কোন যোগ্যতাই নাই পাটকল চালু করার, কারণ পাটকল বিষয়ে তাদের ন্যূনতম কোনো ধারণা নাই। তাই সরকারের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই অবিলম্বে রাষ্ট্রীয় মিল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু করে শ্রমিকদের যে ন্যায্য দাবি আছে সেই দাবিগুলো বাস্তবায়ন করেন। আপনারা যদি আপনাদের প্রতিশ্রুত যে দাবি আছে সেই দাবির বিষয়ে যদি সতর্ক না হন, সচেতন না হন এবং শ্রমিকদের যে ন্যায্য চাওয়া পাওয়া আছে সেসব বিষয়ে যদি আন্তরিক না হন, আমরা মনে করি শ্রমিকরা আন্দোলন শুরু করছে, এই আন্দোলন তারা চালিয়ে যাবে। সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে এবং আগামী দিনে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সকলকে।